হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার রেসিপি। এই আচার রেসিপিটি আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, যাতে করে আপনারাও খুব সহজভাবে এই রেসিপিতে জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার তৈরি করে সংরক্ষণ করে খেতে পারেন সারা বছর জুড়ে। আচার তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। জলপাইগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। জলপাইগুলোকে সিদ্ধ করার জন্য আগে থেকেই চুলায় একটা কড়াইয়ে পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম। অলরেডি পানিতে বলক চলে এসেছে। এই পর্যায়ে জলপাইগুলোকে গরম পানির মধ্যে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। জলপাই সিদ্ধ করার জন্য এখানে আমি কোনো ধরনের লবণ কিংবা হলুদ দিব না। লবণ হলুদ ছাড়াই জলপাইগুলোকে সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন গরম পানির মধ্যে জলপাইগুলোকে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই জলপাইয়ের কালার চেঞ্জ হয়ে গেছে। মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো জলপাইগুলোকে জাল করে সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন জলপাইগুলো ফেটে যেতে শুরু করেছে, তার মানে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি জলপাইগুলোকে চুলা থেকে নামিয়ে পানি ঝেড়ে একটা ছড়ানো প্লেটে নিয়ে ঠান্ডা করতে দিব। জলপাইগুলো ঠান্ডা হলে আধা ভাঙা করে ভেঙে নিব। জলপাইগুলো ঠান্ডা হতে হতে আমি আচারের জন্য একটা স্পেশাল মশলা রেডি করে নিব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে 4-5টি শুকনা মরিচ দিয়ে দিলাম। 1 মিনিটের মতো শুকনা মরিচগুলোকে ভেজে নিব। এবার তাতে 2 টেবিল চামচ আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম এবং সবগুলো উপকরণ একসাথে ভালো করে ভেজে নিব। অবশ্যই চুলার হিটটা লোতে রেখে মশলাগুলোকে ভেজে নিতে হবে। তা না হলে মশলাগুলো পুড়ে গিয়ে মশলাতে তেতো ভাব চলে আসবে এবং আচারের স্বাদটাও নষ্ট হয়ে যাবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মশলাগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে আধা ভাঙা করে ভেঙে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। আচার বানানোর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আচার বানাতে সবসময় সরিষার তেলটা ব্যবহার করবেন, কারণ অন্য কোনো তেলে আচার তেমন ভালো হয় না আর খেতেও তেমন একটা স্বাদ লাগে না। তেলের মধ্যে 1 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম আর দিলাম 3টা শুকনা মরিচ। এবার পাঁচফোড়ন আর শুকনা মরিচটা তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ফোড়ন তুলে নিব। 14 থেকে 15 কোয়া বড় রসুন থেতো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে রসুনগুলোকে হালকা করে ভেজে নিব। এই পর্যায়ে 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে কষিয়ে নিব। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একসাথে আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ভেঙে রাখা জলপাইগুলো দিয়ে দিব। আমি আস্তে আস্তে করে জলপাইগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি জলপাইগুলো মশলার সাথে ভালো করে মিক্সড করে নিব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। এখন আমি প্রায় হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম।
এটা সম্পূর্ণ অপশনাল। আমি আচারটা একটু ঝাল রাখতে চাচ্ছিলাম, তাই মরিচটা ব্যবহার করেছি। আপনারা আচারের ঝাল কেমন খেতে চান তার উপরে ডিপেন্ড করে ঝালটা ব্যবহার করবেন। এই পর্যায়ে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার জলপাইয়ের সাথে চিনিটাকে ভালো করে মিক্সড করে নিব। দেখতে পাচ্ছেন চিনি গলে অনেকটা পানি বের হয়েছে। মিডিয়াম হিটে রেখে আচারটাকে জাল করে পানিটা শুকিয়ে নিব। প্রথমে আমি পাঁচফোড়ন আর শুকনা মরিচের মিশ্রণে যে মশলাটা গুঁড়া করে নিয়েছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ মশলা দিয়ে দিলাম। বাকি যে মশলাটা আছে সেই মশলাটা আমি আচার চুলা থেকে নামানোর আগে আচারে ব্যবহার করব। মশলাটা দিয়ে আচারটা আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছিল আচারে লবণ কম হয়েছে, তাই আরও হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার দিয়ে দিলাম। অনেকে আবার এটাকে সিরকা নামেও চিনে থাকে। এই ভিনেগার আচারে ব্যবহার করলে আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। আপনারা যদি অল্প দিনের জন্য আচার তৈরি করে থাকেন তাহলে ভিনেগার আচারে ব্যবহার না করলেও হবে। দেখতে পাচ্ছেন আচারের পানিটা একেবারে শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি বাকি 2 টেবিল চামচ গুঁড়া মশলা দিয়ে দিলাম। 1 কেজি জলপাইয়ের আচারের জন্য আমি মোট 3 টেবিল চামচ গুঁড়া মশলা ব্যবহার করেছি। আপনারা যদি আরও বেশি পরিমাণে আচার বানান তাহলে আমি যে রেশিওতে মশলা ব্যবহার করেছি আপনারা সেই রেশিওতে মশলার পরিমাণ বাড়িয়ে নেবেন। আমি আচারটা চুলা থেকে নামানোর ঠিক আগ মুহূর্তে গুঁড়া মশলাটা ব্যবহার করেছি। তাতে করে আচারে অনেক সুন্দর একটা স্ট্রং স্মেল পাওয়া যাবে। আপনারাও চেষ্টা করবেন চুলা থেকে আচার নামানোর আগে মশলাটা ব্যবহার করার জন্য। আর এইভাবে মশলা তৈরি করে যে কোনো আচারে ব্যবহার করলে অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যায়। আচার তৈরি করতে গেলে সবথেকে বেশি যে চিন্তাটা মাথায় থাকে তা হলো আচারের স্বাদ নিয়ে। আচার তৈরি করার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত, তা হলো সঠিক পরিমাপ আর টক ঝাল মিষ্টির সঠিক ব্যালেন্স। টক ঝাল মিষ্টির সঠিক ব্যালেন্স রাখতে পারলে আচারের স্বাদ হবে একদম পারফেক্ট। আমার জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আচারটা তৈরি করার জন্য। এখন যেহেতু জলপাইয়ের সিজন শুরু হয়ে গেছে তাই একবার হলেও আচারটা তৈরি করে খেয়ে দেখবেন। আর হ্যাঁ, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন কিছু করার জন্য। আল্লাহ হাফেজ।